নমস্কার, রুবিজ লাইফ গোজ অন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদেরকে এক পুণ্য তীর্থ দর্শন করাতে এনেছি। আজ চৈত্র সংক্রান্তি। জলের নিচে মহেশ্বর, পুণ্য তীর্থ জলেশ্বর। জলের নিচে মহেশ্বর, পুণ্য তীর্থ জলেশ্বর। হ্যাঁ, এই মন্দিরের যে বিগ্রহ তা কিন্তু সারা বছর জলের নিচে থাকে। আমি আপনাদের আজ কেন আনলাম, এই বিশেষ কিছু দিনেই কিন্তু মন্দিরের বিগ্রহ তার স্বস্থান মানে সিংহাসনে মূল মন্দিরের গর্ভগৃহে পূজিত হন। সেই বিশেষ দিনের মধ্যে আজকের দিনটিও একটি। এখন কিন্তু বেশ সকাল, আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে সকাল বেলাতেও ভিড়। এই যে রোজ কিন্তু দেখার সৌভাগ্য হয় না এই শিবলিঙ্গ। এই যে টোপর পড়া আছে, আমি দূর থেকে দেখাচ্ছি, যদিও গর্ভগৃহের অনেকটা দূরেই আমি রয়েছি। দেখুন কালারটা কিন্তু একটু গেরুয়া, আর টোপর পড়া রয়েছে। এটি হলো জলেশ্বরের মন্দিরের বাবা জলেশ্বর। এনার কাছেই এই লক্ষাধিক ভক্তের আগমন ঘটে। আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ দণ্ডি কাটছে। এনাদের সকলেরই মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই এনারা বাবার কাছে দণ্ডি কাটছেন। এই দৃশ্য কিন্তু গত কয়েকদিন ধরেই দেখা যায়। শ্রাবণ মাসেও আপনারা এই দৃশ্য দেখতে পারবেন। তখন কিন্তু শুধু সিংহাসনটি পুজো হয়, বাবা কিন্তু তখন জলের নিচেই থাকেন। বাবা কবে জল থেকে আসেন এবং মূল মন্দিরে পুজো শুরু হয় তার, এবং কদিন তিনি থাকেন, আবার কবে জলে চলে যান, সেই সব এই ভিডিওটিতে বলা আছে। তার জন্য পুরো ভিডিওটি আপনাদের শুনতে হবে। মন্দিরটা কিন্তু একটা টিলার উপরে, এরকম দুটো টিলা আছে এই পুরো জায়গাটিতে। এই একটি টিলার উপরে কিন্তু মন্দিরটা, আর আরও একটি টিলা আছে, সেখানে ভোগ পোতা আছে, সেখানে বাবার ভোগ দেওয়া হয় নির্দিষ্ট তিথিতে, সেটাও ভিডিওতে আছে। এখানকারই একজন কর্মকর্তা পুরো ভিডিওটিতে সমস্ত বিষয়টি তুলে ধরেছেন। পূর্বে কিন্তু জলেশ্বর মন্দিরের এই রূপটি ছিল না, এখন নবরূপ দেওয়া হয়েছে। বিশাল আকারের এই যে মন্দির তা নির্মাণ করা হয়েছে। আমি তো বললামই চৈত্র সংক্রান্তিতে আমি পৌঁছে গিয়েছিলাম। চৈত্র সংক্রান্তির দিন ভোর থেকেই শুরু হয়ে যায় জলেশ্বর মুখী যেসব রাস্তা, প্রতিটি রাস্তাতে জনস্রোত, বহু দূর দূরান্তের ভক্তরা ছুটে আসেন, শিব পুকুরে স্নান করে বাবার পুজো দেন। বাবার যেহেতু সারা বছর পুকুরে অধিষ্ঠান, তাই এই পুকুরকেও কিন্তু খুব পবিত্র বলে মানা হয়ে থাকে। সকলে রোগ মুক্তির জন্য এই পুকুরের জলেই স্নান করে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মন্দিরের ভিড় আরও বাড়তে থাকে। সন্ন্যাসীদের বিশেষ স্নান পর্ব শুরু হয়ে যায়। প্রায় কয়েক হাজার সন্ন্যাসী এখানে আসেন। এই মন্দিরের যে একটি বৃহৎ ইতিহাস আছে তার খানিকটা আপনারা শুনে নিন। আচ্ছা, এই জলেশ্বর শিববাড়ির মাহাত্ম্য কি? জলেশ্বর শিববাড়ির মাহাত্ম্য বলতে এটা অনেক পুরানো ইতিহাস। যা কিছু পাওয়া যায় সেটা প্রায়
1000 বছরেরও সুতরাং ইতিহাসটা সঠিকভাবে বলা, তবে এটা আমরা পরম্পরা অনুযায়ী যেটা দেখছি, আমরা দীর্ঘদিন ধরে বা আমাদের পূর্বপুরুষের কাছে যেগুলো শুনে আসছি, সেটা হচ্ছে যে এই জলেশ্বরের যে শিব, অর্থাৎ জলেশ্বরের শিব মন্দির অর্থাৎ মহাদেব, তিনি হচ্ছেন জলের ভিতরে থাকেন, সেই জন্যই এর নাম হয়েছে জলেশ্বর। জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। এই শিব হচ্ছে সারা বছরই আমাদের এই শিব মন্দিরের সামনে বিশাল পুকুর আছে, সেই পুকুরেই থাকে। বছরের শেষে বলা যায় যে চৈত্র মাসের দ্বিতীয় সোমবারে এখানকার যে সন্ন্যাসীরা আছেন তারা সেই জলেশ্বরের মহেশ্বরকে তোলেন। এই 3 দিনে এই 18 তারিখে তোলার পরে তারপরে কিছু ক্রিয়াকর্ম আছে। ক্রিয়া বলতে যেটা চিরাচরিত প্রথা অনুযায়ী যে নিয়মগুলো আছে, সেটা হচ্ছে যে উনি ওঠার পরেই, এই যে 18 তারিখে ওঠার পরেই পদব্রজে চলে যান আমাদের হালিশহর গঙ্গা স্নান করে উনি আবার ফিরে আসেন। আসার পরে এখানে যে জলেশ্বর শিব মন্দির, এটা হচ্ছে অষ্টগ্রাম পরিচালিত। এই অষ্টগ্রামে প্রত্যেকটা বাড়িতে এই মহেশ্বর আর কি উনি ঘুরে বেড়ান, প্রত্যেক বাড়িতে পূজা নেওয়ার শেষে বলা যেতে পারে নীলের, অর্থাৎ যদি 31শে চৈত্র হয় তাহলে 29 তারিখ, আর 30শে চৈত্র হলে 28 তারিখে এখানেও ঘাট সন্ন্যাস পর্ব বলে একটা পর্ব আছে সন্ন্যাসীদের, যে পর্বের মূল বিষয় হচ্ছে যে সন্ন্যাসীরা বিকালবেলায় আসেন, হাজার সন্ন্যাসী পুকুরে স্নান করেন এবং বাবার মাথার বেলপাতা তারা সংগ্রহ করেন এবং যার মনস্কামনা যা আছে সেগুলো পূরণের জন্য তারা আবেদন করেন। দ্বিতীয় দিন হচ্ছে নীল পূজা। এই নীল পূজা হচ্ছে বৈশিষ্ট্য, এদিনও সারাদিন বাবা এই অষ্টগ্রামে ঘুরে বেড়ান এবং নীলের পূজা উপলক্ষে উনি যখন ফিরে আসেন রাত্রে, তখন হাজার বলা যেতে পারে হাজারো লোক ওনার অপেক্ষায় থাকেন। উনি যখন মন্দিরে আসেন তারা রাত্রে জল ঢালা, মানে বাবার মাথায় জল ঢালার পর্ব শেষ হয়। তারপরে একটা ক্রিয়া আছে, সেটা হচ্ছে যে বাবার যে সহচর যারা আছেন তাদের জন্যে, তাদের উদ্দেশ্যে একটা ভোগ রান্না হয়। এই ভোগটা হচ্ছে শোল মাছ, চ্যাং মাছ এবং ওই মানে শ্মশানের পোড়া কাঠ দিয়ে এই রান্নাটা হয়। রান্না হওয়ার পরে আমাদের যে মূল মন্দির জলেশ্বরের, এই জলেশ্বরের মন্দির থেকে নন্দী ভৃঙ্গির একটা মন্দির আছে, সেই মন্দিরের পাশে এই হাজরাভেটা কোথায় আর কি, এর পাশের টিলা, আচ্ছা পাশের টিলায় একটা মন্দির আছে, এটাকে হাজরা পোতা বলা হয় তখনকার ভাষায়। এই টিলার পাশে হচ্ছে এই নন্দী ভৃঙ্গির একটা জায়গা আছে, যেখানে শেষ রাত্রে এই ভোগটা দেওয়া হয়। দেওয়ার পরে ওই দিনের ক্রিয়াকর্ম শেষ হয়। আজকে চৈত্রের শেষ তারিখ, আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, চৈত্র মেলা। আজকে 12টায় আগে বাবার পূজা হবে এবং তারপরে আপনারা দেখছেন যে সামনে বাঁশ বাঁধা হচ্ছে গাছের সঙ্গে। এখানে বটি ঝাঁপ হবে। এই বটি ঝাঁপের পরে সন্ন্যাসীরা স্নান করে তাদের সন্ন্যাস পর্ব মানে বাড়িতে ফিরে যাবেন। তারপরে হচ্ছে পয়লা বৈশাখেই আপনার একটা চরু রান্না হয়, মানে বাবার নামে একটা উৎসর্গ করে পূজার ভাত রান্না হয় এবং তেল হলুদ দেয় সন্ন্যাসীরা। এবং ওই যে ভাতটা রান্না হয়, এই সন্ন্যাসীরা সকলে মিলে, যে 5000 হোক 10,000 যে সন্ন্যাসী আছে, তারা সবাই একটা পাতার মধ্যে সেই ভাতটা নিয়ে বাবাকে জলে, মানে আমাদের পুকুরের মধ্যে বাবার যেখানে সিংহাসন সেখানে রাখা হয় এবং বাবার সারা বছরের খাওয়ার জন্য এই সন্ন্যাসীরা ওই ভাতটা ওই বাটির মধ্যে দিয়ে দেন, মানে পুকুরে দিয়ে দেন। বাবা কি পয়লা বৈশাখে জলে চলে যায়? পয়লা বৈশাখের 5টার দিকে জলে চলে যায়। সারা বছর তো এই মন্দিরে পুজো হয়? সারা বছর এই মন্দিরে, সেটা সিংহাসন পুজো হয়। হ্যাঁ, সিংহাসন পুজো। এবং বলা যায় যে শ্রাবণ মাসটা প্রত্যেক সোমবার, প্রত্যেক দিনই পূজা হচ্ছে ডেলি, সেটা কোনো কথা না। সোমবারগুলোতে একটা পুণ্যার্থী দর্শনার্থীদের প্রচুর ভিড় হয় এবং বিশেষ করে আমাদের এখানে যে শ্রাবণ মাস, বাংলায় যে শ্রাবণ মাস, সেই শ্রাবণ মাসে হাজার মহিলারা এবং সকলেই সকল পুণ্যার্থীরা আসেন। হাজারো পুণ্যার্থী এসে আমাদের এই মন্দিরে পূজা দেন। এটাই হচ্ছে মূলত। খুব ভালো লাগলো।
আপনারা তারিখ অনুযায়ী সবটাই জানতে পারলেন। এই যে বাবার সেই পুকুর আপনাদের দেখাচ্ছি, এখানেই বাবা সারা বছর অধিষ্ঠান করেন। যেটা বলছিলাম, আপনাদের তারিখ অনুযায়ী সবটাই জানালেন এই মন্দিরের একজন কর্মকর্তা। যেদিন শিব ঠাকুর জল থেকে ওঠেন সেদিনও কিন্তু প্রচণ্ড এই মন্দিরে ভিড় হয়। পুকুরটা যে কি বিশাল আয়তন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু মেলা বসে। এই মন্দিরের আয়তন তো বিশাল, মানে মন্দিরের মূল যে গর্ভগৃহ দেখলেন, মন্দিরটা দেখলেন, মূল মন্দির, কিন্তু চারপাশে তো প্রচুর জায়গা। এই চারপাশের প্রচুর জায়গা জুড়ে কিন্তু মেলা বসে, এবং সেই মেলা আয়তন আমাদের শহরে যেসব মেলা বসে তার থেকেও কিন্তু অনেক অনেক বড়। আপনারা শুনলেন যে এই মন্দিরে বটি ঝাঁপ হবে। আমি দেখালামও, একটি গাছের সঙ্গে ভাড়া বাঁধা হচ্ছিল। এই যে ভাড়া বাঁধা হচ্ছে, এই যে দেখুন, এখন দেখতে পাচ্ছেন দুজন মানুষ গাছের এখানে, ঠিক এখান থেকেই কিন্তু সন্ন্যাসীরা ঝাঁপ দেবেন। এটাও একটা রীতি, এটিকে বটি ঝাঁপ বলা হয়। এগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের আমি মেলাটাও একবার ঘুরিয়ে দেখাচ্ছি যে কি বিশাল আয়তনের মেলা এখানে বসে, সেটাও একবার আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই যে বললাম না, টিলার উপরে মন্দিরটা দেখেছেন কত উঁচুতে, কতগুলো সিঁড়ি ভাঙতে হয় মন্দিরে উঠতে গেলে। এই প্রাচীন একটি গাছও আছে মন্দিরের সামনে। সারা বছর ভক্তরা এই গাছের এখানেও পুজো দেন। আর সামনেও শিব মন্দিরে আরেকটি করা আছে, সেখানে সারা বছর ভক্তরা জল ঢালতে পারেন। আর মূল মন্দিরে তো পুজো হয়ই সিংহাসনে, সেটিতেও ভক্তরা পুজো দিয়ে থাকেন। আমার ভিডিও শুরুতেও দেখেছেন, এখনো দেখছেন, এই যে একটি দল এসেছে, তারা বিভিন্নভাবে নাচ গানের মধ্যে দিয়ে তাদের উৎসব পালন করছেন। আয়তন পুকুর থেকে এটিকে তুলে আবার মূল মন্দিরে নিয়ে আসা হয়। কিন্তু তার আগে যেমনটা বললেন যে কতগুলো গ্রাম ঘোরানো হয়, হালিশহরের গঙ্গায় তাকে স্নান করানো হয়, অনেক নিয়মকানুনের মধ্যে দিয়ে ঠিক সময়ে তিনি আবার মূল মন্দিরে ফিরে আসেন। এই যে মেলা বসেছে যেটা বলছিলাম, মেলায় প্রচুর দোকানপাট রয়েছে। এখন সকাল 10টা মতো বাজে, তার মধ্যেই কতটা ভিড় দেখতে পাচ্ছেন। অধিকাংশ দোকানও খুলে গেছে, এবং এই কদিন ধরেই কিন্তু এই উৎসব এরকম ভাবেই পালিত হয়ে আসছে। আর যেমনটা শুনলেন যে বাবা আবার আগামীকাল জলে চলে যাবেন মন্দির শূন্য করে, এবং আবার একটি বছরের প্রতীক্ষা এত সুন্দর একটি অনুষ্ঠান দেখার জন্য। কথিত আছে গোবরডাঙ্গা জমিদারের মায়ের আহ্বানে জলেশ্বর শিব মন্দিরের জলেশ্বর, চণ্ডীগড়, শিমুলিয়া প্রভৃতি গ্রামের শিবভক্ত সন্ন্যাসীরা তাদের আরাধ্য দেবতা বাবা জলেশ্বরের এই যে শিলারূপী যে মূর্তি নিয়ে গোবরডাঙ্গায় জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হন। জমিদার মাতা সসম্মানে শিবের পুজোর আয়োজন করলেও জমিদার তার মায়ের এই পুজোয় আপত্তি করেন এবং সন্ন্যাসীদের নামে কটূক্তি করে বলেন যে এক টুকরো শিলাখণ্ড নিয়ে সন্ন্যাসীরা তার বাড়িতে ভণ্ডামি করে পয়সা উপার্জন করতে এসেছে। জমিদারের আচরণে ক্ষুব্ধ হয়ে শিবের মূর্তি নিয়ে সন্ন্যাসীরা ফিরে আসতে চাইলেও জমিদার বাড়ির পূজার আসন থেকে এই মূর্তি নাকি কেউ তুলতে পারেননি। এমনকি স্বয়ং জমিদারও শিলাখণ্ডরূপী বাবা জলেশ্বরের মূর্তিটি তুলতে অক্ষম হন।
এমতো অবস্থায় জমিদার তার ভুল বুঝতে পেরে সাদরে পূজার বন্দোবস্ত করেন। জমিদার বাড়িতে স্নান পুজোর পর ঠাকুরকে নিয়ে সন্ন্যাসীরা মন্দিরে ফিরে আসেন। তারপর থেকে প্রতি বছর চৈত্র মাসে ঘাট সন্ন্যাসের দিন সন্ন্যাসীদের আহারে ছোলা, গুড় এবং পয়লা বৈশাখে সন্ন্যাসীদের নিয়ম ভঙ্গের জন্য তেল ও হলুদ গোবরডাঙ্গা জমিদার বাড়ি থেকেই পাঠানো হয়। জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাবা জলেশ্বরের সেবা, পূজা, মেলা পরিচালনার জন্য শিবপুকুর, মেলার মাঠ, ভোগপোতা, বাঁশবাগান, কৃষি জমি সহ প্রায় 60 বিঘা নিষ্কর সম্পত্তি শিব ঠাকুরকে দান করে যান। এখানে তীর্থবিতার নামে এই যে একটি পার্কও আছে। তীর্থবিতার নামে এই পার্কটি কিন্তু বর্তমানে বন্ধ। আপনারা দেখতেই পেলেন 11ই এপ্রিল থেকে পার্কটি বন্ধ হয়ে রয়েছে। আর এখানে কি কি নিয়ম কানুন আছে সেটাও লেখা আছে। কিন্তু এই যে বিশাল সংখ্যক লোকের আনাগোনা হয়েছে উৎসবকে কেন্দ্র করে, সেই কারণে পার্কটি কদিন বন্ধ থাকবে। এই যে বললাম মেলা বসেছে, মেলায় কিন্তু সব কিছু বসেছে। একটি শহরাঞ্চলের মেলায় যা যা থাকে সেগুলো তো অবশ্যই, তাছাড়াও গ্রামীণ মেলায় প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, মাঠের কাজে যেগুলো লাগে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। আপনারা কিভাবে এখানে আসবেন আমি একটু জানিয়ে দিই। আমি ভিডিও শুরুতেই আপনাদের জলেশ্বর মোড় দেখালাম, যেখানে মূল তোরণটি ছিল চড়ক মেলা বলে। ওইখান থেকে আপনাদের জলেশ্বরে আসতে হবে। আমি যেভাবে গেছি সেটা একটু জানিয়ে দিই। আমি হাবড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে যশোর রোডের দিকে এসেছি। আপনারা ঠিক সেভাবেই যশোর রোডে আসবেন এবং যশোর রোডে এসেই দেখবেন গাইঘাটার অটো আছে। সেই গাইঘাটার অটোতে উঠলে আপনাদের জলেশ্বর মোড়ে নামিয়ে দেবে। জলেশ্বর মোড় থেকে জলেশ্বর মন্দির হাঁটা পথ বলা যায়, কিন্তু টোটো ওখানে রয়েছে। আপনারা টোটো নিয়ে নিতে পারবেন, 10 টাকা টোটো ভাড়া। আর হাবড়া স্টেশন থেকে জলেশ্বর মোড়ের ভাড়া হলো 20 টাকা। এভাবেই আপনারা পৌঁছে যেতে পারেন পুণ্যতীর্থ জলেশ্বর। আবারও বলছি যে শ্রাবণ মাসের দিনগুলোতেও এখানে প্রচুর লোক সমাগম হয়, রোজই এখানে লোক সমাগম হয় এবং সপ্তাহের সোমবারগুলিতেও কিন্তু এখানে বেশ অনেক মানুষ আসেন। এখন যে মন্দিরটি দেখছেন সেটি এখানকার কালী মন্দির, কিন্তু সেটি সংস্কারের জন্য বন্ধ রয়েছে। এই উৎসবে কিন্তু প্রচুর মানুষের আনাগোনা হয়, যেমনটা বললাম। তারা কিন্তু এসে এখানে তাঁবু খাটিয়েও থাকতে শুরু করে দেন এই উৎসবের দিনগুলোতে। আপনারা দেখতেই পাচ্ছেন সাইডগুলোতে কত মানুষ বসে আছেন। বাবা এতটাই জাগ্রত যে এই লক্ষ মানুষের ভিড় ঠেলে মানুষ কিন্তু কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়েও বাবার পুজো দেন। তাই অবশ্যই একদিন কিন্তু আসতেই হবে পুণ্যতীর্থ জলেশ্বরে। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজ অনের।